বুম্বা, গরমকালে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে দীঘায় ঘুরতে গিয়েছিলাম বলে তুই আমার পেছনে আঙুল ঢুকিয়েছিলিস, কিন্তু তাতে তুই কিছুই ছিঁড়তে পারিসনি। দেখ, ঠান্ডা পড়তেই তোর এক্স গার্লফ্রেন্ডকে আমি বিয়েই করে ফেলেছি। তোর এত বড় পর্দা! তোর পেছনে আমি একবার আঙুল ঢুকিয়েছিলাম বলে তুই আমার গার্লফ্রেন্ডকেই পটিয়ে নিয়েছি। এই বিয়ে আমি মানি না। তাতে আমার ছেঁড়া গেল। চলো ডার্লিং, আজকে খুব ঠান্ডা পড়েছে, বাড়ির ভিতরে গিয়ে কম্বলটা তাড়াতাড়ি গরম করে ফেলি, আর ও শালা বাইরে বসে বসে গন্ধ শুনবো। ইউ স্কাউন্ডারেল! তুই যা। তুমি কখনো কম্বলের নিচে পেদেছো রাহুল? তুমি শীতকালে কথা বলছো? হ্যাঁ। তাহলে তোমাকে টিপস অ্যান্ড ট্রিপস দেওয়াটা বেকার। তবু জেনে নি শীতকালে কখনো কম্বলের নিচে থাকলে কি করতে হবে। শীতকালটা হলো এক রকমের পাগলামি। কম্বলের নিচে ঢুকে গেলে পেদে পেদে নাকটারও 12টা বেজে যায়, আর শীতে বাইরে ঠান্ডারও পেছনটারও 12টা বেজে যায়। বুঝলে? আমি আর জেনেছি যে শীতকালের মধ্যে আপনার মেয়ে আমার ছেলেকে নিয়ে একই কম্বলের নিচে পাদাপাদি করে গেম খেলতো। আপনার ছেলে পাদলো না হাগলো তা জেনে আমার লাভ নেই। দেখুন, আর কিছুদিন পরে রিয়ার সাথে রাজীবের বিয়ে। রাজীব যদি এসব কে রাজীব? সালোর মা। এই তো লজ্জা লাগে না? তোর জন্য আমার পুরানো গার্লফ্রেন্ডের কাছে যেতে লজ্জা করে। কত কষ্ট করে গার্লফ্রেন্ডকে পটিয়েছিলাম শীতকালে কম্বলের নিচে একসঙ্গে ঘুমাবো বলে। কেন, আমি কি কম্বলের ভেতর পেদে দিয়েছি নাকি? এখন তো একটাই রাস্তা দেখা যাচ্ছে আমার কাছে, তাহলে কি পেদে লেপ গরম করবি? यही नहीं, अभी और सुनिए। শীতকালে প্রতিটা লোকের কাছে দুটো করে কম্বল থাকে, কিন্তু মানুষ তো একটা কম্বলেও বেঁচে থাকতে পারে। এই ঠান্ডায় তুই আমার বউয়ের জন্য কম্বল এনে দিবি? আমার কম্বল এনে দিবি তুই? কিন্তু ওই কম্বলের ভিতরে তোমাকে শু করাতে পারবো না। আমি তোমার বউয়ের কম্বলে শুবো আর পা ধুবো।